হ্যালো বন্ধুরা, আজকে আকিজ ইলেকট্রিক রিক্সা আপনাদেরকে দেখাবো এবং আজকের ভিডিওটাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আকিজ ডিসপ্লে সেন্টারে এসেছি একটা দাওয়াতে আসলে। আর এইখানে আজকে লিথিয়াম ব্যাটারি, আকিজের লিথিয়াম ব্যাটারি নিজস্ব, সেটা চায়না থেকে বাংলাদেশের উপযোগী করে বানিয়ে আসলে তারা এনেছে। এইটা লঞ্চ হলো। আর হলো একটা বাইক টাইটান, যেটার ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, সেটা আসলে লঞ্চ করেছে। এই যে এটার দুইটা ভেরিয়েন্ট, যেটা হচ্ছে 72 ভোল্ট 50 এম্পিয়ার, সেটা 2,80,000 টাকা। যেটা 72 ভোল্ট 100 এম্পিয়ার, সেটা হচ্ছে 200 কিলোমিটার যাওয়া যাবে আর কি। আর এটা বিল্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। আকিজ ডিসপ্লে সেন্টারে এসে আপনারা আসলে দেখে যেতে পারেন। আর হলো এই যে বুয়েটের যে অটো রিক্সা, এই যে প্রতীক, বুয়েটের অ্যাপ্রুভ যে অটো রিক্সা, এইটা আজকে মানে অফিসিয়ালি তারা লঞ্চ করেছে। অথচ এটা কিন্তু আসলে অলরেডি বাংলাদেশে কেনা বেচাও হচ্ছে, বানানোও হচ্ছে। এটা এতদিন পরে আসলে লঞ্চ করার কি হইলো, আমি সেটা আসলে বুঝলাম না। এবং এমনকি শুধু লিথিয়াম ব্যাটারিটা কিন্তু একদমই নতুন। আর এই টাইটানও কিন্তু অলরেডি বিক্রি হচ্ছে, পাশাপাশি হচ্ছে অলরেডি কিন্তু এটা চলছে। হয়তো কয়েকজন কিনেছে, আমি আজ পর্যন্ত দেখি নাই কেউ কিনতে এবং চালাইতেও দেখি নাই। তবে অলরেডি মাঠে ঘাটে সেটা দেখেছি, বিভিন্ন মেলায়ও দেখেছি। আর আজকের ভিডিওটাতে আমি আপনাদেরকে এই ইলেকট্রিক রিক্সাটা একটু দেখাবো। যেটা দেখতে পাচ্ছেন, এটাতে 1000 ওয়াটের মোটর রয়েছে, 40 কিলোমিটার টপ স্পিড আছে এটাতে। আর এটাতে লিথিয়াম ব্যাটারিও দেওয়া যাবে, বিআরএল এর ব্যাটারিও দেওয়া যাবে। 48 ভোল্ট আছে, 60 ভোল্ট আছে, 45 এম্পিয়ার থেকে 100 এম্পিয়ার পর্যন্ত করা যাবে। সামনে ডিস্ক ব্রেক আছে, সামনের চাকাটা কিন্তু 120 সেকশনের, সো ভালোই 120। এবং পেছনের চাকাগুলো কিন্তু ওই আরও মোটা মোটা। এটার যে কত সেকশনের সেটা আমি জানি না। এমনি এটা হচ্ছে 125/65 12 ইঞ্চির রিম, 125/65, এটা হচ্ছে এই মাপ হচ্ছে। এটা আমি আসলে ওইটা ঠিকমতো বুঝি না। দুইটাতেই ডিস্ক ব্রেক আছে, আর 240 কেজি পর্যন্ত ধারণ ক্ষমতা আছে। এটার হচ্ছে প্রাইসের ভেরিয়েন্ট আছে, মানে এটার লিথিয়াম ব্যাটারি দিলে এক ধরনের প্রাইস হবে, এই বিআরএল ব্যাটারি দিলে এক ধরনের প্রাইস হবে। এখানে দুজন বসতে পারবে, এখানে ড্রাইভার বসতে পারবে। এইটা হচ্ছে ড্যাশবোর্ড। এই হচ্ছে বিষয় আর কি। এটা আসলে এই ইলেকট্রিক বাইকটা ডেভেলপ করার পরে এটা আসলে কতটুকু বাংলাদেশে চলবে বা কেউ কিনেছে কিনা সেটাও আমার জানা নাই। সো যারা হচ্ছে প্রাইভেটলি চালাইতে চান, মানে প্রাইভেট কারের মতো, তাদের জন্য অসাধারণ হবে। হ্যাঁ, সেটা নিঃসন্দেহে। এই যে পেছনের অংশটা, এটা বিভিন্ন মেলায় এর আগেও কয়েকবার হয়তো ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি। তবে এই বাইকটা কিন্তু অনেক সুন্দর। এইটা এই হচ্ছে বিষয়। সো এটার প্রাইসটা এই মুহূর্তে আমি বলতে পারছি না আপনাদেরকে।